বাংলাদেশের ব্যাটারি চালিত রিকশা খাতে প্রায় বিপ্লব ঘটিয়ে ফেলেছেন এই দুই তরুণীর ব্যাটারি বদলের অভিনব ব্যবসায় উপকৃত হচ্ছেন হাজারো রিকশা চালক। তাদের এই ব্যবসার সূত্রপাত করোনা মহামারীর সময় 2021 সালে এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছিলেন মাও এবং ঝু। পরিকল্পনা ছিল সফর শেষে নিজেদের দেশ চীনে ফিরে যাবেন তারা, কিন্তু সে সময় চীনে করোনার ঢেউ শুরু হওয়ায় বাংলাদেশ এবং চীনের মধ্যকার যাবতীয় ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। ফলে কয়েক মাসের জন্য ঢাকাতেই আটকা পড়েন তারা। সেই সময়ে বাংলাদেশে ব্যাটারি তৈরির ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন তারা, কারণ মাওয়ের পরিবার চীনে একটি ব্যাটারি কোম্পানি পরিচালনা করত। সে অনুযায়ী টাইগার নিউ এনার্জি নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠান করেন। প্রথম দিকে তারা রিকশাগুলোতে স্থাপন করা প্রচলিত লেড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে নতুন লিথিয়াম ব্যাটারি কেনার জন্য রিকশা চালকদের উৎসাহিত করা শুরু করেছিলেন, কিন্তু অধিকাংশ রিকশা চালক $400 অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 47,000 টাকা ব্যয় করে নতুন ব্যাটারি কিনতে উৎসাহী না হওয়ায় পরিকল্পনায় বদল আনেন তারা। প্রথম পর্যায়ে তারা কিছু পাওয়ার স্টেশন স্থাপন করেন। সেসব স্টেশনে পুরোপুরি চার্জ করা ব্যাটারি রাখা হতো। কোনো চালক রিকশার চার্জ ফুরিয়ে যাওয়ার অবস্থায় পৌঁছালে তিনি নিকটস্থ স্টেশনে পৌঁছে সাশ্রয়ী মূল্যে নিজের চার্জ ফুরিয়ে যাওয়া ব্যাটারি জমা দিয়ে পুরোপুরি চার্জড একটি ব্যাটারি নিজের রিকশায় স্থাপন করতে পারতেন। এই জন্য ওই চালককে অর্থ দিতে হতো, কিন্তু সেটি খুব বেশি নয়। প্রতিটি স্টেশন বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত থাকায় এবং কয়েকটি স্টেশনে বিদ্যুৎ গ্রিডের পাশাপাশি সোলার প্যানেল থাকায় অনেক চালক সেসব স্টেশনে গিয়ে সাশ্রয়ী মূল্যে নিজেদের রিকশার ব্যাটারি রিচার্জও করতে পারতেন। তাদের এই ব্যবসায়িক পরিকল্পনাটি বেশ অল্প সময়ের মধ্যেই সাড়া ফেলতে সক্ষম হয়। বর্তমানে ঢাকা সহ কয়েকশো স্টেশন রয়েছে টাইগার নিউ এনার্জির। তার মধ্যে বন্দর নগরী চট্টগ্রামেই রয়েছে 100টি। এই চট্টগ্রাম থেকেই অবশ্য ব্যবসা শুরু করেছিলেন মাও এবং ঝু। ব্লুমবার্গে মাও এবং ঝু মাধ্যমে জানা যায় 2025 সালের পর বাংলাদেশে স্টেশনের সংখ্যা 2000-এ উন্নীত করতে চান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 2 স্নাতক নিকোল মাও এবং ইউয়ে ঝু। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।